একটা সুন্দর পাখি দেখলে কি তুমি কিনে ফেলবে? সাবধান, কারণ ওই পাখিটার জীবন নির্ধারণ করে তোমার পছন্দের ওপর। তো আজকে আমি তোমাদের বলবো এমন 5টি জিনিস যা নতুনেরা জানে না, যারা নতুন পাখি কিনবে। তো হ্যালো গাইজ, আমার নাম শঙ্কর আর আমি পাখি বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স দিই। তো আজকে আমি তোমাদের এমন 5টি বিষয়ের কথা বলবো যেগুলো যারা মানে নতুন আছো, পাখি কিনবে ভাবছো, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নতুনদের কখনোই দুর্লভ প্রজাতির পাখি নিয়ে ঝাঁপানো উচিত না। প্রথমেই তিতির, লাভবার্ড, ফ্রেঞ্চ এগুলো ভালো, কারণ স্বল্প ব্যয়, স্বল্প খাবার দাবার এবং সহজ ট্রেনিং। আর কোন পাখি শব্দ বেশি পছন্দ করে কিনা, ঘরে জায়গা আছে কিনা, এগুলোও ভাবা দরকার। দোকান বেছে নাও যেখানে পাখির খাবার তাজা, পাখির খাঁচা পরিষ্কার, আর দোকানের মালিক পাখির স্বাস্থ্য সম্পর্কে তোমাকে বলতে পারছে। আর যদি ক্যাপটিভ বার্ড হয় তাহলে আরও ভালো। আর যদি দোকানদার ভ্যাকসিনের কথা যদি তোমরা দোকানদারের কাছ থেকে জানতে পারো যে পাখি কোনো ভ্যাকসিন দিতে হবে কিনা, তাহলে এগুলো যদি তোমরা শুনতে পারো তাহলে আরও ভালো হয় পাখি কেনার ক্ষেত্রে। হচ্ছে পাখির স্বাস্থ্য, পাখির পালক ঝরা আছে কিনা বা কোনো দাগ আছে কিনা, পাখি ঠিকমতো হাঁটতে পারছে কিনা সেটাও দেখা উচিত। আর পাখির নাকের ওখানে মানে কোনো ফেনা বেরোচ্ছে কিনা বা ঝিমোচ্ছে কিনা, পাখিরা যেমন ঝিমোয় তোমরা দেখতে পাবে, যেমন পায়রা আছে, অনেক পাখি আছে ঝিমোয়, সেরকম ঝিমোচ্ছে কিনা এগুলো দেখার মানে যখন তোমরা কিনতে যাবে তখন তোমরা এগুলো তখন তোমরা মানে এগুলো দেখবে একটু ইয়ে করে, যাতে যখন তোমরা কিনে আনবে পাখিটাকে বাড়ি, তখন যেন কোনো সমস্যা না হয়। আর গাইস 4 নাম্বার হচ্ছে ওয়াইল্ড পাখি কিনো না। মানে ওয়াইল্ড পাখি বলতে এরকম পাখি যেগুলোকে বাড়িতে পোষা আইনতভাবে মানে দণ্ডনীয়। মানে তো তোমরা যদি সেগুলো বাড়িতে পোষো তাহলে তোমাদের ওপর কেস হতে পারে। তো এরকম পাখি তোমরা মানে কেনার আগে তোমরা এগুলো ইন্টারনেটে দেখে নাও, কোন পাখি কেনা মানে পোষার জন্য ঠিক আছে, আর কোন পাখি ওয়াইল্ড পাখি, তো সেগুলো তোমরা দেখে কিনবে। আর গাইস 5 নাম্বার টিপস হচ্ছে পাখি কেনার পর 3 দিন তোমরা মানে ওই পাখিটা কেমন করে কেয়ার করবে। তো গাইস যখন তোমরা নতুন পাখি কিনবে তো প্রথম ওর গায়ে বেশি হাত দেবে না বা ওকে বেশি বিরক্ত করবে না, কারণ তাহলে পাখিটা তোমাকে দেখে প্রথমেই ভয় পেয়ে যাবে আর তোমার কথা শুনতে চাইবে না যখন সে বড় হবে। তো প্রথমেই তোমরা ওর গায়ে বেশি হাত টাত দেবে না, ওকে বেশি কিছুই মানে ইয়ে করবে না বা বিরক্ত করবে না। আর ওর যে খাবারগুলো আছে ওগুলোকে পরিষ্কারভাবে খেতে দেবে। আর যে জল আছে সেগুলো তোমরা প্রত্যেক দিন মানে ওকে মানে পাল্টি করে দেবে জল, প্রত্যেক দিন নতুন জল নতুন খাবার দেবে। মানে একই খাবার আর তোমরা মনে করো আজকে দিয়েছো, সেগুলো কালকেও রয়েছে তোমরা ফেলছো না, এরকম করবে না। যে খাবারটা আজকে দেবে ওর যদি খাওয়া হয়ে যায় বা থাকে নোংরা হয়ে থাকে ওগুলো ফেলে দেবে। আর যে খাঁচায় পাখিটাকে রাখবে সেই খাঁচাটা প্রত্যেক দিন পরিষ্কার করবে, সেই পাখিটার মলমূত্র তোমরা প্রত্যেক দিন পরিষ্কার করে খাঁচাটাকে একদম পরিষ্কার রাখবে। এইভাবে তোমরা যদি করো তাহলে পাখি তোমাদের পোষ তাড়াতাড়ি মানবে। আর আমি যে পরের ভিডিওটা বানাবো সেটাতে বলবো হচ্ছে পাখিকে কেনার পরে তোমরা তার কেয়ার ঠিকভাবে কীভাবে করবে, কারণ একটা ভিডিওতে সব বলা সম্ভব না, ওর জন্য একটা বড় একটা ভিডিও আমি বানাবো। তো গাইজ আজকের ভিডিওতে এতটুকুই। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর যদি তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে পাখি সম্পর্কে বা অন্য কোনো পশু প্রাণী সম্পর্কে, তো তোমরা আমাকে ওগুলো কমেন্ট করো, আমি পরের ভিডিওতে সেগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।